বীরভূমের শাহাপুরে উদ্ধার প্রায় ৬৫টি বোমা। দুটি প্লাস্টিকের জেরিক্যান করে উদ্ধার করা হয় বোমা। তদন্তে কাকরতলা থানার পুলিশ। ঘটনায় এখনো অবধি কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানা যাচ্ছে। বীরভূমের শাহাপুরে এবার উদ্ধার ৬৫টি বোমা এবং দুটি ড্রাম করে উদ্ধার করা হয়েছে বোমা এবং ইতিমধ্যে এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে তল্লাশি শুরু করেছে পুলিশ। তদন্তে কাকরতলা থানার পুলিশ ইতিমধ্যেই তল্লাশি অভিযানে নেমেছেন, যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। বারে বারেই কিন্তু আমরা দেখেছি যে এই বীরভূমে কিন্তু একাধিকবার এই বোমা অস্ত্র উদ্ধার হয়েছে। এবার আবারও বীরভূমের শাহাপুর, সেখানে ৬৫টি বোমা উদ্ধার হয়েছে। দুটি ড্রামে করে উদ্ধার করা হয়েছে এই বোমা এবং তদন্তে কাকরতলা থানার পুলিশ ইতিমধ্যেই নেমেছে। মনা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মনা, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত জানা যাচ্ছে বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ তদন্ত প্রক্রিয়া করে দেখছে যে এত বিপুল পরিমাণ বোমা কোথায় থেকে এলো, কারা নিয়ে এসে রাখলো সেখানে, এবং উদ্দেশ্যই বাকি এই সামগ্রিক বিষয় নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কাকরতলা থানার পুলিশ যেমন তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে, অন্যদিকে বীরভূম জেলা পুলিশের স্পেশাল যে ব্রাঞ্চ, সে ব্রাঞ্চের আধিকারিকরাও কিন্তু তারা কিন্তু সে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন। দেখো, এই বোমা উদ্ধারকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আনুমানিক প্রায় ৬০ থেকে ৬৫টা তাজা বোমার উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে, ঘটনাস্থলে বোম স্কোয়াড গিয়ে সেই বোমাগুলোকে সাবধানতা অবলম্বন করে কিন্তু নিষ্ক্রিয় প্রক্রিয়া করবে। কিন্তু দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি জানো যে বিশেষ করে দুবরাজপুর, সদাইপুর, খয়রাসল, কাকরতলা এই সমস্ত এরিয়া থেকে বেশ কিছুদিন ধরেই কখনো দেখছি যে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, কখনো দেখা যাচ্ছে বোমা উদ্ধার হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ বাড়িয়েছে পুলিশ প্রশাসনকে, সেটা কিন্তু বলা যেতে পারে। তবে নতুন করে আবারও বীরভূমে তাজা বোমা উদ্ধারে রীতিমতো চাঞ্চল্য কাকরতলা থানা এলাকায়, সেটা কিন্তু বলা যেতে পারে। বেশ, ধন্যবাদ জানাবো মনা। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এবার বীরভূমের শাহাপুরে সেখানে 2 ড্রাম বোমা উদ্ধার হয়েছে এবং এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।